আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটি শুটকি রান্না শেয়ার করতে চলে এসেছি। শুটকি খায় না বা পছন্দ করে না এমন মানুষ হয়তো একটু কমই পাওয়া যাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু শুটকি খুবই পছন্দ করি। সব ধরনের শুটকি আমার খুব পছন্দ, এমনকি আমার পরিবারের সবাই শুটকি খেতে খুবই ভালোবাসে। বলতে পারেন শুটকি লাভার ফ্যামিলি। আজকে আমি রান্না করছি নদীর সুন্দরী শুটকি। যারা শুটকি পছন্দ করেন তারা হয়তো চিনে থাকবেন এই শুটকিটি। খেতে কিন্তু খুবই সুস্বাদু। চলেন তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি এই শুটকি। প্রথমে শুটকিটিকে ভালোভাবে পরিষ্কার করে কেটে বেছে গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এরপরে একটি কড়াই গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়েছি। রসুন ছাড়া কিন্তু শুটকি রান্নার কথা কল্পনাও করা যায় না। এতে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন উপরে তেল ভেসে উঠবে তখন এতে আমি শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও শুটকিগুলো কষানোর জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর শুটকিগুলো কষানো হয়ে গেলে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আমি ভিডিওটি বড় হয়ে যাবে ভেবে আগে থেকেই কিছু সবজি কেটে রেখেছিলাম। এই রান্নায় কিন্তু সবজি ব্যবহার করা মাছ। আমি এখানে 5-6 রকমের সবজি নিয়েছি। সবজিটা যার যার পছন্দ মতো নিতে পারেন। আমি নিয়েছিলাম বরবটি, আলু, বেগুন, পটল, ঢেঁড়স, ধুন্দল ইত্যাদি। এটাতে সব ধরনেরই সিজনাল সবজি ব্যবহার করা যায়। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সব সবজিগুলোকে আমি সেই শুটকি কষানোর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে 5-6 মিনিটের মতো নাড়াচাড়া দিয়েছি। নাড়াচাড়া দেওয়ার সময় দেখা যাবে সবজি থেকে একটু একটু করে পানি উঠে আসছে। সবজিগুলো থেকে যখন পানি উঠে আসবে সেই মুহূর্তে এখানে দিতে হবে কাঁচামরিচ ফালি করে রাখা, পেঁয়াজ কুচি এবং সেই বাড়তি রসুন কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে ঢেঁড়সের টুকরোগুলো দিতে হবে। ঢেঁড়সটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না। প্রথমে দিলে এর থেকে পিচ্ছিল ভাব ছেড়ে সম্পূর্ণ সবজিটা পিচ্ছিল হয়ে যাবে। তাই ঢেঁড়সটা মাঝামাঝি পর্যায়ে দেবেন। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি সবজিটাকে ঢেকে রাখবো সিদ্ধ হবার জন্য। এভাবে সবজিটাকে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখতে হবে। এরপর যখন সবজি থেকে যে পানি ছেড়েছিল ওই পানিটা যখন শুকিয়ে আসবে আর যখন সবজিটা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা সরিয়ে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। এতে করে ঘ্রাণটা সুন্দর আসবে। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণ খুবই অল্প দিতে হবে, কেননা সবজি থেকে আগে যে পানিটুকু ছেড়েছিল এতে কিন্তু সবজি প্রায় 50% সিদ্ধ হয়ে এসেছে। তাই পানির পরিমাণ বেশি হলে অতিরিক্ত সিদ্ধ হয়ে সবজিগুলো নাড়াচাড়ার পর গলে যেতে পারে, এতে করে রান্নাটা ভালো দেখা যাবে না। রান্নার এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতায় কিন্তু খাবারের রং, স্বাদ, গন্ধ সব কিছুতেই পরিবর্তন আনে। এরপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমি ধীরে ধীরে সবজিগুলোকে নাড়াচাড়া করব। এখন চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। একটু একটু করে সবজির উপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে রান্না কমপ্লিট। আমার সুন্দরী শুটকি রান্না কিন্তু কমপ্লিট। এভাবে শুটকি রান্না করলে অনায়াসে 2-1 প্লেট ভাত এমনিতেই শেষ করে ফেলতে পারবেন। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগে। এই রান্নাটা কিন্তু শুধু আমার পরিবার না, আমাদের ময়মনসিংহ জেলার প্রায় প্রতিটি ঘরে ঘরেই এই ধরনের শুটকি রান্না হয়ে থাকে এবং ময়মনসিংহের মানুষ শুটকি খেতে খুবই পছন্দ করে। বাসায় অন্তত একটিবার সুন্দরী শুটকি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর কার কার বাসায় এমনভাবে শুটকি রান্না করা হয় অবশ্যই জানাবেন কমেন্টে।